ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনের ওপর কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। এর আগে ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় তার উপর বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজকের ক্লাসে মূলত দেখাবো কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফে এই ডিগ্রিযুক্ত বাক্যগুলোকে ব্যবহার করতে পারি। আজকে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করে দিও, আর ভিডিওটা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। অনুবাদ করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নাও, যেগুলো জানা থাকলে কোথায় কোন ডিগ্রি ইউজ করতে হবে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, মতো শব্দটা থাকলে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হয়, স্ট্রাকচার হয় অ্যাস, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর তারপরে আবার অ্যাস বসবে, অর্থাৎ দুটো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হবে। আবার দেখো, চেয়ে থেকে এই শব্দগুলো থাকলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই দেন বসাতে হবে। আর সবচেয়ে সব থেকে এই শব্দগুলো থাকলে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয়, সেক্ষেত্রে স্ট্রাকচার হয় দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। এই কটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রথম বাক্য দেখো, পৃথিবীতে আর অন্য কোনো দেশ নেই, কিংবা অনুবাদটা এভাবেও হতে পারে, এমন কোনো দেশ নেই যা ভারতের মতো বৈচিত্র্যময়। তাহলে দেখো, পৃথিবীতে আর অন্য কোনো দেশ নেই, এর অনুবাদ কেমন হবে? নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখো রয়েছে যা, এই যা শব্দের কোনো অর্থ হবে না। তারপরে দেখো হয়, এখানে ভাতটা আনতে হবে হয়, ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে ভারতের মতো বৈচিত্র্যময়, কি হবে? অ্যাজ ডাইভার্স অ্যাজ ইন্ডিয়া। এখানে দেখো অ্যাজ ডাইভার্স অ্যাজ, এই দুটো অ্যাজের মাঝখানে দেখো ডাইভার্স, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যটা কি হলো? নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ডাইভার্স অ্যাজ ইন্ডিয়া। এখানে একটা জিনিস লক্ষ্য করো, নো আদারের পরে যে নাউনটা বসে, মনে রাখবে সেটা সবসময় সিঙ্গুলার হয়, আর এরপরে যে ভার্বটা আসে সেটাও সিঙ্গুলার হয়। এবার পরের বাক্য দেখো, মেয়েটি তার বোনের মতো এত সুন্দর নয়। তাহলে প্রথমে অনুবাদ হবে মেয়েটি নয়, দ্য গার্ল ইজ নট, তারপরে কি রয়েছে? তার বোনের মতো এত সুন্দর। অনুবাদ কি হবে? সো বিউটিফুল অ্যাজ হার সিস্টার। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার সিস্টার। যেহেতু এটা নেগেটিভে রয়েছে, তার জন্য অ্যাজ এর বদলে এখানে শো অ্যাজ লেখা হলো। এখানে একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, অ্যাস তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রে ইউজ করতে পারো, বাট সো অ্যাজ শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, যদিও এ বিষয়ে তেমন কোনো রেস্ট্রিকশন নেই। 3 নম্বর দেখো, অন্য কোনো মেয়ে তার মতো সুন্দর নয়, কিংবা বাক্যটাকে এভাবেও বলা যায় যে এমন কোনো মেয়ে নেই যে তার মতো সুন্দর। তাহলে দেখো, অন্য কোনো মেয়ে আর তার সাথে দেখো নয় রয়েছে, সুতরাং অনুবাদ করতে পারি নো আদার গার্ল। তারপরে দেখো ভার্ব হচ্ছে হয়, ইস আনা হলো। তারপরে দেখো রয়েছে তার মতো সুন্দর। অনুবাদ কি হবে? অ্যাজ বিউটিফুল অ্যাজ সি। তাহলে বাক্যটা কি হলো? নো আদার গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সি। এখানে দেখো নো আদারের পরে যে নাউনটা বসেছে সেটা দেখো সিঙ্গুলার, আর তারপরে যে ভার্বটা রয়েছে সেটাও দেখো সিঙ্গুলার। আবার দেখো আমি এখানে অ্যাস ব্যবহার করেছি, কিন্তু যেহেতু এটা নেগেটিভ তার জন্য শো অ্যাসও ব্যবহার করা যায়। অ্যাস নেগেটিভ অ্যাফার্মেটিভ দুটোতেই ইউজ করা যায়, আর শো অ্যাস শুধুমাত্র নেগেটিভে ব্যবহার করা হয়। তারপরে দেখো এখানে অ্যাজ এর পর দেখো সি বসিয়েছি, এই জায়গায় কখনোই হার বসানো যাবে না। তার কারণটা দেখো, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে গার্ল, আর সাবজেক্টের সাথে সাবজেক্টেরই তুলনা করা চলে, তার জন্য দেখো এখানে সাবজেক্ট বসাতে হবে, এখানে অবজেক্টিভ কেস বসালে হবে না। এই পরেরটা দেখো, এই শহরে খুব কম ব্যক্তি তার মতো ধনী। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে এই শহরে খুব কম ব্যক্তি, কি হবে? ভেরি ফিউ পার্সনস ইন দিস টাউন। তারপরে হয় আনতে হবে, দেখো আর আনা হলো। তারপরে দেখো রয়েছে তার মতো ধনী, তাহলে কি হবে? অ্যাজ রিচ অ্যাজ সি। তাহলে বাক্যটা কি হলো? ভেরি ফিউ পার্সনস ইন দিস টাউন আর অ্যাজ রিচ অ্যাজ সি। এখানে দেখো ভেরি ফিউ, এই ভেরি ফিউ এর পরে যে নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল হয়, আর যে ভার্বটা থাকে সেটাও প্লুরাল হয়।
5 নম্বর দেখো, রেন অ্যান্ড মার্টিনের মতো বিখ্যাত গ্রামারের বই খুব কমই আছে। এই বাক্যটাকে অনুবাদের সুবিধার্থে এইভাবে সাজিয়ে নিতে পারি যে খুব কমই গ্রামার বই হয় রেন অ্যান্ড মার্টিনের মতো বিখ্যাত। তাহলে প্রথমে অনুবাদ হবে খুব কমই গ্রামার বই, ভেরি ফিউ গ্রামার বুকস, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, তারপরে হয় আনতে হবে, আর আনা হলো, তারপরে অনুবাদ হবে রেন অ্যান্ড মার্টিনের মতো বিখ্যাত। তাহলে কি হবে? অ্যাজ ফেমাস অ্যাজ রেন অ্যান্ড মার্টিন। তাহলে বাক্যটা কি হলো? ভেরি ফিউ গ্রামার বুকস আর অ্যাজ ফেমাস অ্যাজ রেন অ্যান্ড মার্টিন। তাহলে দেখো এখানে দেখো ভেরি ফিউ রয়েছে, ভেরি ফিউর পরে দেখো যে নাউনটা রয়েছে দেখো প্লুরাল, আর এর আগে দেখো গ্রামার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে যে ভার্বটা রয়েছে সেটাও দেখো প্লুরাল। এবার পরেরটা দেখো, খুব কম ব্যক্তি তোমার মতো এত সুন্দরভাবে ইংরেজি বলতে পারে। তাহলে প্রথমে অনুবাদ হবে খুব কম ব্যক্তি, এটা হচ্ছে সাবজেক্ট, ভেরি ফিউ পিপল, তারপরে ভার্ব দেখো বলতে পারে, ক্যান স্পিক, কি বলতে পারে? ইংরেজি, ইংলিশ বসে গেল, অবজেক্ট বসে গেল। তারপরে দেখো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে ইংরেজি বলতে পারে, তাহলে দেখো তার উত্তর আসবে তোমার মতো এত সুন্দরভাবে। তাহলে কি হবে? অ্যাজ বিউটিফুলি অ্যাজ ইউ। তাহলে বাক্যটা কি হলো? ভেরি ফিউ পিপল ক্যান স্পিক ইংলিশ অ্যাজ বিউটিফুলি অ্যাজ ইউ। এখানে দেখো রয়েছে সুন্দরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য দেখো বিউটিফুলি এই অ্যাডভার্বটা রাখা হলো। অ্যাজ এর মাঝখানে দেখো এখানে অ্যাডভার্ব রাখা হয়েছে। 7 নম্বর দেখো, আমার ব্যাগ রহিমের ব্যাগের মতো এত ভারী নয়। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার ব্যাগ এত ভারী নয়। কি হবে? মাই ব্যাগ ইজ নট সো হেভি, তারপরে দেখো রয়েছে রহিমের ব্যাগের মতো। তাহলে কি হবে? অ্যাজ দ্যাট অফ রহিম। তাহলে বাক্যটা কি হলো? মাই ব্যাগ ইজ নট সো হেভি অ্যাজ দ্যাট অফ রহিম। এখানে দেখো দ্যাট ব্যবহার করেছি, এই দ্যাট বলতে এই ব্যাগের কথা বলা হচ্ছে, যেহেতু এটা সিঙ্গুলার তার জন্য দেখো দ্যাট ব্যবহার করা হয়েছে। এটা যদি প্লুরাল হতো তাহলে দেখো এখানে দোষ বসতো। পরের বাক্যটা দেখো, দিল্লির রাস্তাগুলো কলকাতার রাস্তাগুলোর চেয়ে চওড়া। তাহলে প্রথমে অনুবাদ হবে দিল্লির রাস্তাগুলো হয় চওড়া। তাহলে কি হবে? দ্য রোডস অফ দিল্লি আর ওয়াইডার, তারপরে দেখো রয়েছে কলকাতার রাস্তাগুলোর চেয়ে, দেখো চেয়ে রয়েছে তার জন্য কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, তার জন্য দেখো এখানে ওয়াইডার হলো। তাহলে দেখো কলকাতার রাস্তাগুলোর চেয়ে, তাহলে কি হবে? দেন দোস অফ কলকাতা। তাহলে বাক্যটা কি হলো? দ্য রোডস অফ দিল্লি আর ওয়াইডার দেন দোস অফ কলকাতা। এখানে দেখো দোষ ব্যবহার করেছি, যেহেতু দেখো এখানে রোডের কথা বলা হচ্ছে আর রোডটা প্লুরাল, তার জন্য দেখো এখানে দোষ ব্যবহার করেছি। 9 নম্বর দেখো, বই পড়া অন্য যে কোনো অভ্যাসের থেকে ভালো। এখানে দেখো বই পড়ার সাথে অন্য অভ্যাসগুলো তুলনা করা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে বই পড়া হয় ভালো। তাহলে কি হবে? রিডিং বুকস, দেখো জিরান্ড ইউজ করেছি, রিডিং বুকস ইজ বেটার। এখানে কেন বেটার ইউজ হলো? যেহেতু দেখো থেকে শব্দটা রয়েছে তার জন্য আমরা বুঝলাম এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, তার জন্য দেখো এখানে বেটার ইউজ করা হলো। রিডিং বুক ইজ বেটার, তারপরে দেখো রয়েছে অন্য যে কোনো অভ্যাসের থেকে। তাহলে কি হবে? দেন এনি আদার হ্যাবিট। তাহলে বাক্যটা কি হলো? রিডিং বুকস ইজ বেটার দেন এনি আদার হ্যাবিট। মনে রাখবে এনি আদারের পরে যে নাউনটা বসে সেটা সবসময় সিঙ্গুলার হয়। এবার পরেরটা দেখো, টিনা ক্লাসের অন্য সকল মেয়ের চেয়ে লম্বা। দেখো টিনার সাথে ক্লাসের অন্য মেয়েদের তুলনা করা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে টিনা হয় লম্বা। তাহলে কি হবে? টিনা ইজ টলার, যেহেতু এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে তার জন্য এখানে টলার ইউজ করা হলো। টিনা ইজ টলার, তারপরে দেখো রয়েছে ক্লাসের অন্য সকল মেয়ের চেয়ে। তাহলে কি হবে? দেন অল আদার গার্লস ইন দ্য ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? টিনা ইজ টলার দেন অল আদার গার্লস ইন দ্য ক্লাস। এখানে দেখো এই এনি আদারের সাথে অল আদারে বিশেষ কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে এনি আদারের পরে যে নাউনটা ইউজ হয় সেটা সিঙ্গুলার হয়, আর অল আদারের পরে যে নাউনটা ইউজ হয় সেটা সবসময় প্লুরাল হয়। 11 নম্বর দেখো, হিন্দু বেশিরভাগ পত্রিকার চেয়ে জনপ্রিয়। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে হিন্দু হয় জনপ্রিয়, দ্য হিন্দু ইজ মোর পপুলার। দেখো এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, দেখো চেয়ে রয়েছে তার জন্য দেখো মোর পপুলার, দেখো কম্পারেটিভ ফর্ম ইউজ করা হলো, দ্য হিন্দু ইজ মোর পপুলার। তারপরে দেখো রয়েছে
বেশিরভাগ পত্রিকার চেয়ে, বা বেশিরভাগের জায়গায় অধিকাংশ থাকতে পারে, অধিকাংশ পত্রিকার চেয়ে, তাহলে অনুবাদ কি হবে? দেন মোস্ট আদার নিউজ পেপার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য হিন্দু ইজ মোর পপুলার দেন মোস্ট আদার নিউজ পেপার্স। মনে রাখবে, মোস্ট আদারের পরে যে নাউনটা ইউজ হয় সবসময় প্লুরাল ফর্ম হয়। পরেরটা দেখো, তাদের বইগুলো আমাদের বইগুলোর চেয়ে বেশি তথ্যবহুল। দেখো, তাদের বইয়ের সঙ্গে আমাদের বইয়ের তুলনা করা হচ্ছে। মনে রাখবে, সমজাতীয় নাউনের সঙ্গে সবসময় তুলনা করতে হয়, বইয়ের সঙ্গে বইয়েরই তুলনা করতে হবে। তাহলে দেখো, তাদের বইগুলো হয় বেশি তথ্যবহুল, তাহলে অনুবাদ কি হবে? দেয়ার বুকস আর মোর ইনফরমেটিভ। তারপরে দেখো রয়েছে আমাদের বইগুলোর চেয়ে, তাহলে কি হবে? দেন আওয়ার্স। এখানে আওয়ার্স লিখেছি, দেখো আওয়ার্স বলতে আওয়ার বুকস বোঝাচ্ছে, এই আওয়ার বুকসের জায়গায় শুধুমাত্র আওয়ার্স লেখা যায়। তাহলে বাক্যটা কি হলো? দেয়ার বুকস আর মোর ইনফরমেটিভ দেন আওয়ার্স। 13 নম্বর দেখো, জন আমাদের ক্লাসের বেশিরভাগ বা অধিকাংশ ছেলের চেয়ে ভালো ইংরেজি বলে। তাহলে প্রথমে অনুবাদ হবে জন বলে, জন স্পিক্স। জন কি বলে? ভালো ইংরেজি, বেটার ইংলিশ। এখানে দেখো গুডের বদলে বেটার ইউজ করেছি, যেহেতু এখানে তুলনা করা হচ্ছে। জন স্পিক্স বেটার ইংলিশ। তারপরে দেখো রয়েছে আমাদের ক্লাসের বেশিরভাগ বা অধিকাংশ ছেলের চেয়ে, অনুবাদ কি হবে? দেন মোস্ট অফ দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস। এখানে দেখো মোস্ট অফ দ্য বয়েজ ইউজ করেছি, তোমরা মোস্ট আদার বয়েজও ইউজ করতে পারো। তাহলে বাক্যটা কি হলো? জন স্পিক্স বেটার ইংলিশ দেন মোস্ট অফ দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস। এবার পরের বাক্য দেখো, মেয়েটি আমার চেয়েও সাবলীলভাবে ইংরেজি বলে। তাহলে দেখো মেয়েটি বলে, দ্য গার্ল স্পিক্স কি বলে? ইংরেজি, ইংলিশ। কিভাবে বলে? আমার চেয়েও সাবলীলভাবে। তাহলে কি হবে? মোর ফ্লুয়েন্টলি দেন আই। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল স্পিক্স ইংলিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই। এখানে লক্ষ্য করো, দেনের পরে দেখো আমি আই ব্যবহার করেছি, এখানে মি ব্যবহার করিনি, যেহেতু সাবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে। সাবজেক্টের সাথে যেহেতু তুলনা করা হচ্ছে, তার জন্য সাবজেক্টিভ কেস বসানো হলো। এবারে এই বাক্যটা দেখো, আমার শিক্ষক আমাকে তার চাইতেও বেশি প্রশংসা করে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার শিক্ষক প্রশংসা করে। মাই টিচার প্রেইজেস, কাকে প্রশংসা করে? আমাকে, মি। তারপরে দেখো রয়েছে তার চাইতেও বেশি, তাহলে কি হবে? মোর দ্যান হিম। এখানে লক্ষ্য করো, এখানে আমার টিচার প্রশংসা করছে, কাকে প্রশংসা করছে? আমাকে। মি এখানে অবজেক্ট, এই অবজেক্টের সাথে কিন্তু এই হিমকে তুলনা করা হচ্ছে। এখানে মাই টিচারের সঙ্গে কিন্তু এই হিমকে তুলনা করা হচ্ছে না, সাবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে না, অবজেক্টের সাথে। তার জন্য এখানে অবজেক্টিভ কেস বসানো হলো। এই জায়গায় কিন্তু হি বসানো যাবে না, হিমই বসাতে হবে। 15 নম্বর দেখো, যত বেশি অভ্যাস করবে তত বেশি ইংরেজিতে কথা বলতে পারবে। এখানে দেখো বেশি হবে না, এটা ভালো হবে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে যত বেশি অভ্যাস করবে, কি হবে? দ্য মোর ইউ প্র্যাকটিস। তারপরে দেখো কমা বসানো হলো, তত ভালো ইংরেজিতে কথা বলতে পারবে। কে বলতে পারবে? তুমি। তাহলে কি হবে? দ্য বেটার ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। তাহলে বাক্যটা কি হলো? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। পরেরটা দেখো, এই ফলটি ওই ফলের চেয়ে নিকৃষ্টতর। দেখো অনুবাদ হবে এই ফলটি হয় ওই ফলের চেয়ে নিকৃষ্টতর। তাহলে দেখো দিস ফ্রুট ইজ ইনফিরিয়ার টু দ্যাট ফ্রুট। এখানে দেখো চেয়ে রয়েছে, তাও কিন্তু এখানে দ্যান ইউজ হলো না। ইনফিরিয়ার সঙ্গে সবসময় টু ইউজ হয়। এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। মনে রাখবে, কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে যেমন সুপিরিয়ার, ইনফিরিয়ার, সিনিয়র, জুনিয়র, এল্ডার। এদেরকে কম্প্যারিজনের ক্ষেত্রে ইউজ করতে হলে দেন বসানো হয় না, টু বসাতে হয়, তার জন্য এখানে টু বসলো। 17 নম্বর দেখো, সে আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারে না। প্রথমে অনুবাদ হবে সে দৌড়াতে পারে না। হি ক্যান নট রান, কতটা দৌড়াতে পারে না? এখানে দেখো রয়েছে আমার চেয়ে দ্রুত, তাহলে কি হবে? ফাস্টার দেন আই। তাহলে বাক্যটা কি হলো? হি ক্যান নট রান ফাস্টার দেন আই। এবার পরেরটা দেখো, এই বছর আমার দেখা এটি সেরা সিনেমা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই বছর যে কটা সিনেমা দেখেছি তার মধ্যে এটাই সেরা সিনেমা। তাহলে প্রথমে অনুবাদ হবে এটি সেরা সিনেমা, অর্থাৎ এটি সবচেয়ে সেরা সিনেমা। তাহলে কি হবে?
দিস ইজ দ্য বেস্ট মুভি। যেহেতু এখানে সবচেয়ে সেন্সটা রয়েছে তার জন্য দেখো এখানে সুপারলেটিভ ফর্ম ইউজ করা হলো, দিস ইজ দ্য বেস্ট মুভি। তারপরে দেখো রয়েছে এই বছর আমার দেখা, এই অংশটুকু অনুবাদ হবে যা এই বছর আমি দেখেছি। তাহলে কি হবে, এই যায়ের কোনো অনুবাদ হয় না, এখানে হয়ে যাবে আই হ্যাভ সিন দিস ইয়ার। তাহলে বাক্যটা কি হলো, দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ সিন দিস ইয়ার। এখানে দেখো এখানে যদি এই বছর এই অংশটুকু না থাকতো, শুধু থাকতো আমার দেখা এটি সেরা সিনেমা, তাহলে অনুবাদ হয়ে যেত দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। 19 নম্বর দেখো, কালিম্পং পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনবহুল রাজ্য। তাহলে অনুবাদ হবে কালিম্পং হয় সবচেয়ে কম জনবহুল রাজ্য। দেখো সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, সবচেয়ে রয়েছে। কালিম্পং ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট, দেখো সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, লিস্ট, লিটিল, লেস, লিস্ট, দেখো সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। আর মনে রাখবে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় ডেফিনিট আর্টিকেল ইউজ করতে হয়, দ্য। তাহলে কি হলো, কালিম্পং ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট, তারপরে দেখো পশ্চিমবঙ্গে রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে বাক্যটা কি হলো, কালিম্পং ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল। পরেরটা দেখো ক্রিকেট, এখানে দেখো ক্রিকেট শব্দটা যোগ হবে, ক্রিকেট আমাদের দেশে এক অন্যতম জনপ্রিয় খেলা বা সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটি। তাহলে অনুবাদ কি হবে, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন আওয়ার কান্ট্রি। দেখো ওয়ান অফ দ্য ইউজ হয়েছে, ওয়ান অফ দ্যার সাথে সবসময় দেখো মোস্ট পপুলার সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হয়, আর তারপরে যে নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল নাউন হয়। 21 নম্বর দেখো, তিনজনের মধ্যে কাকে তুমি সব থেকে চালাক বলে মনে করো। প্রথমে অনুবাদ হবে কাকে তুমি মনে করো, হু ডু ইউ থিঙ্ক, তারপরে হয় আনতে হবে, ইস আনা হলো, তারপরে অনুবাদ হবে সব থেকে চালাক। এই জায়গায় আমাদের সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, দ্য স্মার্টেস্ট। তারপরে দেখো রয়েছে তিনজনের মধ্যে, অফ দ্য থ্রি। তাহলে বাক্যটা কি হলো, হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য স্মার্টেস্ট অফ দ্য থ্রি। 22 নম্বর দেখো, সে 6টা ভাষা বলতে পারে কিন্তু সবচেয়ে আত্মবিশ্বাসের সাথে হিন্দি বলতে পারে। তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ করব সে 6টা ভাষা বলতে পারে, হি ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজেস, তারপরে কিন্তু রয়েছে বাট বসানো হলো, তারপরে অনুবাদ হবে সে হিন্দি বলতে পারে, হি স্পিক্স হিন্দি। কিভাবে বলতে পারে, সবচেয়ে আত্মবিশ্বাসের সাথে, কি হবে, মোস্ট কনফিডেন্টলি। তাহলে বাক্যটা কি হলো, হি ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজেস বাট হি স্পিক্স হিন্দি মোস্ট কনফিডেন্টলি। এখানে লক্ষ্য করো মোস্ট কনফিডেন্টলি, দেখো সুপারলেটিভ ফর্ম ইউজ হয়েছে, কিন্তু দেখো সুপারলেটিভ ফর্মের আগে কোনো দা ইউজ করা হয়নি। মনে রাখবে যখন নিজের গুণাবলীর সাথে অন্য কারো গুণাবলী তুলনা না করে নিজেরই গুণাবলীর শ্রেষ্ঠত্বের বিচার করা হয়, তখন সুপারলেটিভ ডিগ্রির সাথে ডেফিনিট আর্টিকেল দা ইউজ করা হয় না। এ বিষয়টা মনে রাখবে। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।